আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ডিকশনারিকে কিভাবে কপি করতে পারি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ যখন আমরা টাপল নিয়ে বা সেট নিয়ে বা লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম তখনও কিন্তু আমরা দেখেছি যে কীভাবে সেগুলোকে কপি করতে পারে। অর্থাৎ হুবহু সেম ডেটা থাকবে, সেম সব কিছু সেম থাকবে, বাট ডাবল হবে কপি। অর্থাৎ আমাদের আগে যেটা থাকবে সেম জিনিসটা আবার ডাবল একটা কপি হয়ে যাবে। সিম্পল, ইটস প্রিটি সিম্পল। আমাদের ডিকশনারির ভেতরেও দুইটা এরকম মেথড আছে। প্রথমত কপি নামে মেথড এবং দ্বিতীয়ত দিক নামে একটা মেথড। এই দুইটা মেথড ব্যবহার করার মাধ্যমে আমরা দুইভাবে কপি করতে পারবো। আলটিমেটলি রেজাল্টটা সেমই শো করবে, অর্থাৎ কপি করা, বাট বেসিক্যালি আমরা এই দুইটা মেথড ইউজ করে এই কাজগুলো করতে পারবো। তো আমি দেরি না করে বা সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি কোড এডিটরে এবং এই জায়গাতে গিয়ে এখন আমি আগে কমেন্ট করব। এটা হচ্ছে কপি ডিকশনারিজ। ওকে, অলরাইট। তো এখন আমরা এই আগের কোডগুলোকে কমেন্ট করে দিব অ্যান্ড এগেইন আমরা এটাকে জাস্ট কাট করে নিয়ে আসতেছি বা এটাকে কমেন্ট করে কপি করে নিয়ে আসতেছি এই জায়গাতে, এই নিচে। ওকে, অলরাইট। সো এখন আমরা এই যে স্টুডেন্ট ইনফো নামে যে ডিকশনারিটা আছে এই ডিকশনারিকে হুবহু আমরা এগেইন কপি করতে চাই। অর্থাৎ স্টুডেন্ট ইনফো থাকবে, এট দ্য সেম টাইম সেম ডেটাতে অন্য একটা ভেরিয়েবল থাকবে, বাট সেম টাইপের যে আমাদের কি এবং কি এর যে ভ্যালুগুলো আছে সেগুলোও থাকবে। সো এটা করার জন্য আমাদের সবার শুরুতে স্টুডেন্ট ইনফোকে কল করতে হবে এবং এইটার পরে আমাদেরকে কপি নামে যে মেথডটা আছে কপি নামের মেথডটা ইউজ করতে হবে। দ্যাটস ইট, এতটুকুই। এখন যদি আমি এটাকে জাস্ট অন্য একটা নতুন ভেরিয়েবলের ভেতরে রেখে দিই, সে জাস্ট এই জায়গায় মাই ডিক্ট করতেছি, অর্থাৎ মাই ডিকশনারির এর শর্ট ফর্ম, এবং এই মাই ডিককে যদি এখন আমি জাস্ট প্রিন্ট করি, সে মাই ডিক। ওকে, এখন যদি রান করি আমি তাহলে দেখতে পাবেন সাম1, সাম2, সাম3 আমাদের সেম রেজাল্টটা দেখাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি এই জায়গাতে গিয়ে এগেন প্রিন্ট করি আমাদের যে স্টুডেন্ট ইনফোটা আছে এটাকে, তাহলেও দেখতে পাবেন সেম রেজাল্টটা আমাদের দিচ্ছে। দ্যাট মিনস এটা কিন্তু আমাদের হুবহু কপি হয়েছে। দেখেন সবগুলো কিন্তু সেম। সো আমরা এই কপি মেথড, এই মেথডটা ব্যবহার করার মাধ্যমে আমরা যেটাকে কপি করতে চাই সেটার পরে যদি জাস্ট ডট দিয়ে সেই মেথডটা বসাই দিই, কপি মেথডটা বসাই দিই, তাহলে আমাদের সেই ডিকশনারিটা জাস্ট হুবহু কপি হয়ে যাবে। তো এখন আমরা কথা বলবো কিভাবে আমরা মাই ডিক নামে যে আমাদের যে মেথডটা আছে এই মেথডটা ইউজ করতে পারি। সো সরাসরি আমরা চলে যাব আমাদের এই স্টুডেন্ট ইনফোকে আমরা মাই ডিকের ভেতরে রাখবো বা আমাদের ডিক নামে যে মেথডটা আছে এই মেথডটা ব্যবহার করব। সো এটার জন্য ডিআইসিকে ডিককে কল করব এবং এটার ভেতরে জাস্ট আমরা স্টুডেন্ট ইনফোকে রেখে দেবো। আমি আলাদা একটা ভেরিয়েবলের ভেতরে রাখতেছি, সে এক্স ইজ ইকুয়াল দ্যাটস ইট। এখন যদি আমি প্রিন্ট করি আমাদের এক্সকে, তাহলে দেখতে পাবেন আমাদের রেজাল্ট হিসেবে সেম জিনিসটা আউটপুট করতেছে যেটা অলরেডি আমাদের এই জায়গায় বিল্ড করা আছে। আমরা যদি এগেইন এই জায়গাতে প্রিন্ট করি আমাদের স্টুডেন্ট ইনফোকে, শুধুমাত্র আমাদের আগের যে ডিকশনারিটা ছিল ওইটাকে, তাহলে দেখবেন সেম রেজাল্টে আসতেছে। আমরা যদি আগেরগুলোকেও জাস্ট প্রিন্ট আউট করে দিই, অর্থাৎ কমেন্ট আউট করে দিই এবং রান করি, তাহলে দেখতে পাবেন আগেরগুলোও সেম আছে। অর্থাৎ কপি মেথড দিয়ে প্লাস আমাদের যে ডিক মেথড আছে, দুইটা মেথডের কাজটা কপি মেথড বা ডিক মেথড যেটাই আমরা ইউজ করি দুইটার কাজই বা রেজাল্ট একদম সেম আউটপুট পাবো। ওকে, আই হোপ আপনি এই দুইটা মেথড সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে এর পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ডিকশনারি মেথড এবং এক্সট্রা সাইজ নিয়ে। যেহেতু আমরা নেস্টেড ডিকশনারিজ সম্পর্কে অলরেডি আলোচনা করেছি যে একটা কি এর ভিতরে আবার নতুন করে কিভাবে ডিকশনারি ক্রিয়েট করতে হয়, প্রথম ভিডিওতে আমরা দেখেছি এবং বলেছি এটাকে বলে নেস্টেড ডিকশনারি। তো এর পরের পার্টে জাস্ট আমরা ডিকশনারির মেথডগুলো সম্পর্কে একটু ঝালাই করব, দেন এই বিষয়ে এক্সট্রা সাইজ করব। দ্যাটস ইট, এতটুকুই। সো এই ভিডিও সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে এআই কুইস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।